আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, রোমা কিচেনে সবাইকে স্বাগতম। দেখেন এই গাছে কত আম ধরেছে, তারপরে যে আমের বাসা বেঁধেছে সেখানে বাবুই পাখি বাসা বেঁধেছে টুনটুনি, সেইটা আপনাদের দেখাইতেছি বন্ধুরা। আর এই যে স্কুলটা দেখাইতেছি, সরকারি প্রাইমারি স্কুল, এইটাও দেখাইতেছি। আর এটা দেখাতে দেখাতে নিয়ে যাইতেছি আপনাদের কোথায় সেটা তো বলবো না, অবশ্যই বাকি রেখে দিব, তারপরে কাজ করার সময় দেখাবো। এই যে দেখেন আমি অলি গলি পেরিয়ে তারপরে যাইতেছি বন্ধুরা। এই যে এটা স্কুল, বললামই তো স্কুলের পিছনের দিকটা এটা, সামনের দিকে আমি যাই নাই, আমি পিছনের দিকে রাস্তা দিয়ে যাইতেছি। তো দেখতে থাকেন বন্ধুরা, স্কুলটা অনেক বড়, 3 তলা, খুবই ভালো, খুবই সুন্দর। এই যে আরও গাছগাছালি দেখাইতেছি। তো চলে যাইতেছি, আপনারা দেখতে চাইছেন গ্রামের দৃশ্যগুলো, তাই আমি দেখাইতেছি এবং শেয়ার করতেছি বন্ধুরা। তারপরে যে সামনে একটা দোকান, সম্পর্কের দে বড় হয় উনি, অনেক মাল চাপাল উঠাইছে ঈদের জন্য। ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বলতেছে ভাবি তোমার চ্যালেঞ্জে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি এবং সাপোর্ট করে পাশে আছি। এই যে চলে আসছি সজনে গাছে সজনে পাড়ার জন্য। আর এই যে দিঘিটা, অনেক বড় দিঘি, দিঘি সরকারি দিঘিটা আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, একটু দেখেন। এই যে কোটা দিয়ে সজনে পারতেছি, আপনারা যদি সজনে না পারতে পারেন তাহলে আমার টিপসটা ফলো করবেন। বড় কোটাতে মাথাটা ফেটে নেবেন আর সজনে ডাঁটার ভিতরে ঢুকিয়ে দিয়ে টান দিবেন, বাস। এই যে আমাদের মসজিদ বাইতুল মোকারমের মতো মসজিদটা দেখেন, বড় মসজিদ না, এটাই আমাদের বাইতুল মোকারম, আমি তো তাই জানি। আসসালামু আলাইকুম ইহা মসজিদ। তো এই যে তারপরে চলে আসতেছি, এই যে পুকুরের চারপাশ ঘুরে ঘুরে দেখাইতেছি, দেখতে থাকেন বন্ধুরা। কত সুন্দর দেখেন, গ্রাম বলে কথা, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। আর গ্রামে সব কিছু টাটকা সতেজ সজীব পাওয়া যায়, শাক সবজি ফলমূল মাছ মাংস সব কিছু। এদিকেতে প্রচুর মাছ হয়, 5 কেজি 7 কেজি করে মাছ দেখাইতেছি, দেখেন কত বড় পুকুর। তারপরে চলে আসলাম এই যে সজনে গাছে, এটা আমাদের নিজেদের সজনে গাছ এই পুকুরের পাশে, তাই আমি অলিগলি পেরিয়ে তোমাদের দেখাইলাম, শেয়ার করলাম। অবশ্যই তোমরা খুশি হবা, ভালো লাগবে। তো দেখেন কত সজনে ধরেছে। ওই যে আমি কিন্তু ওর ওর দাদি হইতেছি, এর বড় আম্মা হইতেছি। ওই যে ওটার কথা বললাম, ওই টিপসটা, আমরা আগালটা ফেটে নিয়েছি, নিচে গিরা থাকতে হবে। এই যে চলে এসেছি বাড়িতে, কুটে কেটেলে রান্না করব বন্ধুরা, ইউনিক রেসিপি। কত বড় বড় সজনে, আমাদের সজনে 3 হাতের সমান লম্বা। তো ওই যে আমি মিষ্টি কদুটা কাটায় নিয়েছি, তারপরে যে সজনেটা আমি ছিলে নেব, তার একটা টিপস, যারা সজনে কাটতে পারে না তারা আমার টিপসটা ফলো করে সজনে কেটে নেন, পুরো সজনের ছাল উঠে যাবে, মনে করবেন যে সজনে গোটায় আছে। তো টিপসটা একটু ফলো করেন, আমি এই পুরো ভিডিওটা দেখাইতেছি। আর কীভাবে কাটে কুটে নেব টিপস সেটাও দেখাইতেছি, একটু ওয়েট করেন বন্ধুরা। আন্ডারস্ট্যান্ড, ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড বন্ধুরা। যারা সজনে কাটতে জানেন না বা কাটতে পারেন না, অনেক ঝামেলা মনে করেন, গাদা গাদা সজনে কেটে নেবেন, দেখেন আমার টিপসটা ফলো করলে কেটে নিতে পারবেন বন্ধুরা। এই যে দেখেন আমি কেটে নিচ্ছি এবং পুরো ভিডিওটা দেখাইতেছি, দেখতে থাকেন। এই যে একটু কেটে আটকে দিবেন, তারপরে এরম হাত দিয়ে চটকে নেবেন, ছচ্ছর করে ছাল উঠে চলে যাবে। গোটা সেদিনে 2-3 বার করে নেবেন। যে পাশে কেটে নিয়েছেন সর উঠে গিয়েছে সে পাশে আর কাটবেন না, পরবর্তী পাশে একটু কেটে আবার এরম একটু কেটে রেখে দিবেন, তারপরে 3 ভাগ কেটে নেবেন। আর ছচ্ছর করে সাদনার সলগুলো উঠে যাবে, বাকলগুলো খুব সুন্দর করে সেলাইতে পারবা। বললাম না যে কেজি কেজি দেখেন, এই যে ফলো করেন আমি কিভাবে কেটে নিচ্ছি, দেখেন। হ্যাঁ এই যে দেখাইতেছি, দেখেন এই যে এই ভাব করে আমি কেটে নিয়ে হাতে ছচ্ছর করে উঠায় নিচ্ছি বন্ধুরা। দেখেন এক নিমিষেই, বললাম না যে গাদি গাদি 2-3 কেজি সজনে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন, ছাল বাকলটা উঠায়া। দেখেন কত সুন্দর, গায়ে কিন্তু আর ছাল বাকল নাই। 2 পিসের থেকে 3 পিস কাটার পরে পুরো সজনে পরিষ্কার হয়ে গেছে, ছাল চারিদিকের উঠা যাওয়ার পরে। তারপরে সজনেগুলো এভাবে কেটে না, দেখেন মনে করবেন যে সজনেই আছে, মনে হয় রয়ে গেছে,
অথচ না, আমি কিন্তু সজনে বের করে নিয়েছি। এই যে শালবাকলগুলো দেখেন, অনেক কাজে লাগবে বন্ধুরা। এই সজনের শালবাকলগুলো রোদে লাড়ে দিয়ে শুকিয়ে নিয়ে হাঁড়ি পাতিল মাজার কাজে লাগবে বন্ধুরা। পাতিলের তলি বা মাটির পাতিল পরিষ্কার করার জন্য খুবই পারফেক্ট। আর এই যে এভাবে হাতে মাখা চচ্চড়িটা আমি করে নিচ্ছি, এভাবে মাখায় দিয়েছি মাছ দিয়ে, সজনে দিয়ে। আর এই গরুর মগজটা রান্না করতেছি। গরুর মগজটা আমাদের খুবই ফেভারেট খাবার। রমজানে আমরা মনে হয় 4-5টা গরুর মগজ খাইছি। 2টা রেসিপি দিলাম, আমার ছেলেটা খুবই পছন্দ করে। অবশ্যই আমার ছেলের ছবি চাইছেন, আমি ভিডিও করে দেব ঈদের দিনের ছবিটা। আমার ছেলের বয়স বেশি না, কিন্তু স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্য ভালো, আর অনেক হাইটে লম্বা, 6 ফুট 5 ইঞ্চি। বয়স বেশি না, 15 থেকে 16 বছর বয়স। খুবই স্বাস্থ্যবান এবং নায়ক শাকিব খানের মতো আমার ছেলে। আমি ফেসবুকে অনেক কিছুই দিয়েছি, রোমা কিচেন সার্চ দিলে ফেসবুকে যাই দেখতে পাবেন আমার ছেলের ড্রাগন ফল খাওয়ার রেসিপি। তো বন্ধুরা, এভাবে রান্না করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে এবং গ্রামবাসীদের মাঝে। প্লিজ, এভাবে আমি রান্না করে নিলাম। প্লিজ আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন। আর ইউটিউবের নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের করার আমন্ত্রণ করলাম। প্লিজ আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন। একে অপরের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো, তো ভালো লাগবে। তো বন্ধুরা, এভাবে যে মগজটা তালানি করে রান্না করে নিচ্ছি। আর হওয়ার আগে একটু ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো এভাবে দেব। আর আপনার হচ্ছে পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ সরিষার তেলটা দেব। এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং খুবই সুস্বাদু লাগে। আর এই যে রমজানি শিহরিতে আমরা উঠে উঠে ভাত খাইতেছি, পানি খাইতেছি, সর্দি লাগতেছে, এইটা থাকবে না। এই যে মাটির বাটিতে আলাদা করলাম, দুবারে খাবো। আর এইটা একবারে খেয়ে উঠে নেব, কারণ সজনে আমাদের খুবই পছন্দ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।